আমি পুরা বেলকি ধরে লইছি। জয় শিব শম্ভু, জয়। The medical facility for the pilgrimage আমাদের কাছে এসডিআরএফ এবং ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস। দেন আমাদের এটা ইমার্জেন্সি টাওয়ার লাইট। আচ্ছা, বেড, অক্সিজেন এইগুলা দেখতে পাচ্ছেন। মানে ইমার্জেন্সির জন্য কিছু ওষুধ দেওয়া হয়েছে। গাড়ি যাবে, অতটুকু যাব। তারপর নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব, আর সবাইকে ওয়েলকাম আর জয় হোক ভুবন বাবা। বর্তমানে আমরা যাচ্ছি ভুবন। তো ভুবনে তীর্থে আজকে থেকে স্টার্ট হয়ে গেছে মানুষ যাওয়া। তো আমরা এখন বর্তমানে যাচ্ছি, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এবং আমি স্কুটি নিয়ে, আমার জিবিএম নিয়ে যাচ্ছি। আর এই ব্যাগের মধ্যে আপনারা দেখতে পারবেন, আমি ব্যাগ ক্যামেরাতে দেখাবো যে আমার সাথে বিশাল আছে। আর এই দিক থেকে সুজনদা আসছেন করিমগঞ্জ থেকে। তো দেখি কী হয়, সুজনদার সাথে দেখা করবো, ওনাদের সাথে উপরে যাব। ওনারা সুজনদা আমাকে ফোন করেছিলেন, তো বলছে ফোন করবে। তো স্টার্টিং ভিডিওটা এটা, মানে সবাই ভিডিওটা সবার কাছে পৌঁছাবেন। আর ভুবন যাচ্ছি আমরা, আমি যাচ্ছি তোমার সাথে। এটা এখানে আমাদের দেখো ব্যাগের ভিতরে সব একটা কম্বল নিয়েছি, তারপর গামছা, মানে যা লাগে এগুলো নিয়েছি। বেশ কিছু নিতে হবে না, কারণ আমরা ব্যাচেলার, ফ্যামিলি নিয়ে গেলে অনেক সামান নিতে হয়। তো বর্তমানে তোমার সঙ্গে কে যাচ্ছে? আমার সঙ্গে দেখো এই বিশাল যাচ্ছে। আর এখন বর্তমানে আমরা স্কুটি নিয়ে যাচ্ছি। আর ওইখানে গিয়ে দেখবো যদি স্কুটির পারমিশন পাওয়া যায়, তাহলে তো জানি না। ওখানে তো শুনতে পেরেছি যে পারমিশন আমাদের যারা ব্লগার বা যারা কন্টেন্ট ক্রিয়েটার পারমিশন দেবেন। তো জানি না, ওটা যদি পাওয়া যায় তাহলে তো গাড়ি নিয়ে যাবো, আর নাহলে তো হেঁটে যাবো। ঠিক আছে, চলো যাই। ভুবন বাবা কি জয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা কৃষ্ণপুরের যে ভুবন তীর্থ রোড। আর আজকে থেকে স্টার্ট হয়ে গেছে। এখানে অনেক যাত্রী যারা ভুবন তীর্থে আসছেন ভুবন যাওয়ার জন্য, ওনারা এই দিকে যাচ্ছেন। তো এটা হচ্ছে কৃষ্ণপুর রোডের যে নিচের যে দৃশ্য। এখানে একটা ছোটোখাটো মেলাও বসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যারা কৃষ্ণপুর রোড থেকে দিয়ে আসছেন, ওনারা এই রাস্তা দিকে আসতে পারবেন। আর এখানে একটা ছোটোখাটো স্ট্যান্ড বানানো হয়েছে, অটো স্ট্যান্ড। আর মেইন যারা বাইরে থেকে আসছেন, ওনাদের জন্য সামনে ব্রিজের পাশে একটা পার্কিং বানানো হয়েছে। তো অনেক ভক্তরা আজকে এই মহাশিবরাত্রির যে মেলাতে আসছেন ভুবন বাবার দর্শন নিতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা বর্তমানে ভুবন পাহাড়ের এই নিচে, আর কি পাহাড়ের নিচে এসে গেছি। এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, যতটুকু অবধি গাড়ি যাবে অতটুকু যাব। তারপর উপরে যাওয়ার ইয়ে করবো। প্লিজ আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন সবাইকে। চলো যাই। তো আজকে থেকে স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখেন এখানে যাত্রীরা যাচ্ছেন এই বাবার দর্শন নিতে। এই দেখেন তেরপাল নিয়ে যাচ্ছে। এখানে মেলা স্টার্ট হয়ে গেছে, এই যে মেলা। আর এই চেক আউট করেন ভুবন পাহাড়। এখানে অনেক দোকান এসেছে। আর আপনারা আসেন, এই আসবেন। তো এই হচ্ছে কৃষ্ণপুর রোডের যে মেইন ব্রিজ। এবং এখানে পার্কিংয়ের ব্যবস্থা আমি বলেছিলাম সেদিন, তো দেখতে পাচ্ছেন 2 হুইলার 4 হুইলার এইগুলো এইদিকে পার্কিং করা হচ্ছে। আর আজকে বর্তমানে মানুষ ওটা স্টার্ট হয়ে গেছে, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। তো আজকে থেকে স্টার্ট হয়ে গেছে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রিতে অনেক ভক্তরা আসবেন এখানে। আর আজকে প্রথম দিন, কারণ মানুষ ধীরে ধীরে উপরে যাচ্ছেন। আগামীকালকেও অনেক মানুষ হবেন। আর বর্তমানে আমি এই কৃষ্ণপুর রোডের যে মেইন গেট আছে, এই গেটের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্লিজ একটু ভিডিওটা চেক আউট করেন আর সবার কাছে পৌঁছে দেবেন এই বছরের। আর এখানে নিচে যে পার্কিং, আমি বলছিলাম যারা বাইরে থেকে আসছেন, ওনারা পার্কিংয়ের জন্য এখানে এই গাড়িগুলা রেখেছেন আর কি। তো এই যে একটা বড় মাঠ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি গত ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম এখানে যারা বাইরে থেকে আগত তারা গাড়িগুলো এখানে রাখতে পারবেন। আর আমাদের গাড়িগুলো এখানে ওই সাইডে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা আসছেন এই ভুবন বাবার দর্শন নিতে। এখন আমরা যাব ওইখানে গিয়ে, আমরা এই যে চরণ মন্দির আছে, এই চরণ মন্দিরে গিয়ে আমরা প্রথমেই একটু দর্শন করব। A few moments later.
বন্ধুরা বর্তমানে আপনারা দেখতে পারা করিমগঞ্জ থেকে আমরা সুজনদা আইসন আর আমরা বর্তমানে চরণ মন্দিরের এখান থেকে আইছি আমি পুরা বেলকি ধরে লইছি জয় শিব শম্ভু জয় দেখো একদম গলার মধ্যে মালা লইয়া আর আমরা এখন মানে আজকে এখানে সুজনদা যারা থাকবা আর কালকে আর কি মানে আমরা ভুবন বাবার দর্শন লইমু গিয়া সবাই মিলিয়া আর এখন বিকালে আবার যাইমু এখানে বর্তমানে মেলা চলে আর কি আর প্রচুর মানুষ মানে ভক্তরা যেইরা বর্তমানে তো আমরা এখানে দাঁড়া আইসন তারা ওয়েলকাম করছে হে বিপ্লব আর বিক্রমে আমার লগে বেতলা ওয়েলকাম করছে এখন যাইমু তারা জানি না কইলিও যাব আমরা অপেক্ষাত আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভিডিওটা দেখবা আর শেয়ার করবা আর সবাই ভুবন বাবার দর্শন লইবা আর ভিডিওর মধ্যে যারা যারা দেখবা প্লিজ একটু কমেন্ট করবা যে জয় ভুবন বাবা আর নেক্সট ভিডিও আমরা মানে বানাইমু ওটা দেখতে পারবো লই গেছি দেখতে পারবা সাধুরা এখানে আইছে ভাইয়া তারা এখানে শিলচর থেকে একটা টিম মোস্ট ইম্পর্টেন্ট থিং চেক পয়েন্ট আছে যদি কেউ ভাবো কোনো ধরনের নেশা জাতীয় সামগ্রী লইয়া যাইতায় এখানে তা পুলিশে ধরবো এদিকে দেখতে পাররা ওই তো আমার সঙ্গে বিশাল আছে আর আর কালকে তোমরা যাইবাই তো দেখা আইব ঘুরে গেলে তো বন্ধুরা সুজনদা এখানে এই যে চেকিং পোস্ট আছে এই চেকিং পোস্টের মধ্যে যাওয়া চলে আর বর্তমানেও জানে দূর দূর করে আছে তো দেখতে পারা উফ এটা একটা চেকপোস্ট আর কি চেকপোস্ট এখানে খিচুড়ি খাওয়া চলে এটা শ্রীভূমি থেকে আইসুন আর চা ওইদিকে চা দেওয়া চলে মুড়ি এবং আরেকটা জিনিস দেখতে পারা জলের ট্যাঙ্কি যেটা ট্যাঙ্কার আছে ট্যাঙ্কারটা উপরে উঠে ওয়াটার ট্যাঙ্ক আপনারা জল আছে আরামসে উপরে উঠতে পারবেন জল পান সুপারি সব আছে তো আপনারা যাদের এই সাইড দিকে আইবা তো আপনারা রাস্তা কিন্তু খাইতে লাগতো না এই জায়গা উঠিয়া খাইয়া এরপরে আরামসে দেখতে পারা মানে খিচুড়ি বানানো হয়ে গেছে এখানে আমরা সর্দারা যারা খাইরা আর কি আজ থেকে মানুষ স্টার্ট হ্যাঁ এখানে মুড়ি খাবার স্টার্ট করে দিয়েছে চা আর মুড়ি ভুবন ওখানে উঠতে পারছে না চা মুড়ি খাওয়া স্টার্ট করে দিয়েছে তারপরে দেখতে পারা বন্ধুরা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে যারা ভুবন তীর্থে যারা আসছেন অনেক মানুষ আছেন যারা অসুস্থ থাকেন বা কোনো অসুবিধা যদি হয়ে থাকে তো ডিডিএম থেকে এখানে স্যার তারা এসে এখানে ক্যাম্প লাগিয়েছেন এবং এখানে যে অনেক ফায়ার ব্রিগেড এরপর তোমার অক্সিজেন মানে সব কিছু মানে সুবিধা রয়েছে এখানে তো আমি স্যারের সাথে কথা বলবো ডিটেলসভাবে জানবো যে এখানে কি কি সুবিধা রয়েছে যারা ভক্তরা আসছেন ওনাদের জন্য তো এই হচ্ছে ওনাদের যে ক্যাম্পিংটা এখানে সব ধরনের ওষুধপত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমি স্যারের সাথে একটু কথা বলবো এদিক থেকে কই দিন তো স্যার নমস্কার তো আপনারা এটা কীরকম ফ্যাসিলিটি আছে এটার মধ্যে এখানে মানে এমার্জেন্সির জন্য কিছু ওষুধ দেওয়া হয়েছে কাটাছিরা এরকম বা প্রেশার লো হয়ে গেলে ওরকমের লাগে স্যালাইন টেলাইন দেওয়া হয়েছে আর নর্মাল বেদনা এইসব জন্য ওষুধ দেওয়া হয়েছে আচ্ছা এটা তো পুরো বিনামূল্যে তো না হ্যাঁ এটা পুরো ফ্রি অফ কস্ট কোনো পয়সা লাগে না এটা জয়েন্ট ডাইরেক্টর অফিস থেকে মানে অ্যারেঞ্জ করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আচ্ছা তো আপনাদেরকে মানে ধন্যবাদ জানাতে হবে কারণ এই যে এত উপরে এসে আপনারা এইভাবে যে ভক্তদেরকে মানে এই যে ফ্যাসিলিটি দিচ্ছেন এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো এবং ভগবানের কাছে প্রার্থনা করবো আপনারা যেভাবে কাজ করছেন এইভাবে করে যান আর এখানে অক্সিজেনের ব্যবস্থা দেখতে পাচ্ছেন এইগুলা কি ফায়ার সার্ভিস আচ্ছা ফায়ার সার্ভিসের মানে জিনিসগুলা এখানে নিয়ে আসা হয়েছে
এবং ভিতর দিকে কিছু আছে নাকি? অক্সিজেনের এটা আমি দেখাচ্ছি, যদি কোনো পেশেন্ট যদি কোনো অসুবিধা হয়, আচ্ছা এইদিকে তো এখানে পুরো বেড অক্সিজেন এইগুলা দেখতে পাচ্ছেন, মানে একদম রেডি করা আছে, অক্সিজেন লাগানো আছে, বেড রাখা আছে স্টকে আর কি, মানে আছে এখানে। আর এইদিকে ফার্স্ট এড, আচ্ছা কোনো যদি কারো যদি হাত পা কেটে যায় তো এইগুলা এইদিকে মানে অ্যাভেলেবল মেডিসিনের রাখা আছে দেখতে পাচ্ছেন। এরকম আরো দুইটা আছে উপরে, সেম আপনাদের সেম ক্যাম্প আছে হেলথের। আচ্ছা আচ্ছা, আরও দুটো উপরে আছে আমাদের স্যার বলছেন। তো আপনারা যদি এই রাস্তা থেকে আসেন, কৃষ্ণপুর রাস্তা থেকে, তো যাওয়ার সময় যে চেকিং গেট যেটা আছে এর একটু সামনে আসলে আপনারা এই সারদারার মানে ডিডিএমের ক্যাম্পটা আপনারা পাবেন। এখানে কোনো যদি অসুস্থ হয়ে যান বা কোনো জ্বর সর্দি কাশি বা এনার্জি ডাউন হয়ে যায়, তাহলে এখানে ওষুধ আছে, আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। ডিডিএমের স্যারের সাথে একটু কথা বলবো, ওনাদের যে জিনিসগুলো নিয়ে আনা হয়েছে এই বিষয়ে নিয়ে। তো নমস্কার স্যার। নমস্কার। তো আপনারা যে এইগুলো নিয়ে এসেছেন ওটার একটু ডিটেলস করে বললে ভালো হবে। আমরা জেলা প্রশাসন কাছাড় এবং আমাদের কাছাড় জেলা দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনার পক্ষ থেকে আমাদের ভুবন তীর্থে যারা শরণার্থীরা আসবেন ওদের সেফটির জন্য আমরা ব্যবস্থা করেছি এখানে। এটা আমাদের ইনসিডেন্ট কমান্ড পোস্ট। তো এখানে আমাদের বেসিক্যালি যেগুলো ইমার্জেন্সি কিটগুলো আছে বা রেস্কিউ মেটেরিয়ালসগুলো আছে, বা যদি আগুন লাগে তার মিনিমাম যেগুলো প্রিকশনারি মেজার্স যেগুলো আছে, আমাদের ড্রাই কেমিক্যাল পাউডার, এই ফায়ার এক্সটিংগুইশার এখানে আমাদের কাছে আছে, অনেকগুলো আরও আছে। যদি কোনো জায়গাতে মিনিমাম ছোট আগুন লাগে সেইগুলো বোঝানোর জন্য আমাদের এখানে এই এক্সটিংগুইশারগুলো আছে। এবং আমাদের সাথে কুইক রেসপন্স টিমের মেম্বার্সরা আছে, ডিস্ট্রিক্ট ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং আপদা মিত্র ওদের মেম্বার্সরা আছে, আমাদের হেল্প করবে। তো যখনই কোনো ইমার্জেন্সি হবে ওরা সাথে সাথেই ওই ঘটনাস্থলে যাবে। আরেকটা কথা আমি বলতে চাই, যদি বাই চান্স সামনে এইদিকে কোনো জায়গা যদি আগুন লাগলো, আপনারা ইনফর্ম করা কীরকম? আমাদের উপরে একবারে ভুবন মন্দিরে এখানে একটা আমাদের ভিএইচএফ সেট আছে, আমাদের স্টাফ ওইখানেও আছে, ভলান্টিয়ার্স আছে, ওরা আমাদের এখানে থ্রু ভিএইচএফ সেট আমাদের কাছে কমিউনিকেশন করবে। সো আমরা ইমিডিয়েটলি খবর পেয়ে যাব। সো অ্যাকর্ডিংলি আমাদের কাছে গাড়িও আছে, ইমার্জেন্সি গাড়ি আছে, এই গাড়ি দিয়ে আমরা উপরে এই ফায়ার এক্সটিংগুইশারগুলো পাঠাবো। যদি এগুলো ছোট আগুন হয় আমরা এগুলো কন্ট্রোল করতে পারবো। যদি বড় ধরনের আগুন হয় তাহলে আমরা ফায়ার টেন্ডার উপরে কোনোভাবেই যেতে পারবে না। সো আমরা আশা করছি বড় ধরনের কোনো আগুন লাগবে না, এবং আমরা শরণার্থীকে রিকোয়েস্ট করবো যাতে ওরা যেখানে সেখানে এগুলো ম্যাচ লাইটগুলো বা খাওয়ার জিনিসগুলো না বানায়, যাতে ভেতরে জঙ্গলে আগুন লাগে না। বাট ছোটো মোটো যেগুলো আগুন লাগবে এগুলোর জন্য আমাদের কাছে এনাফ মেটেরিয়ালস আছে। তো এইগুলা কি একটু বলবেন কি? এখানে আমাদের রেস্কিউ মেটেরিয়ালসগুলো আছে, এটা রেস্কিউ রুপ। আচ্ছা, এগুলো সবগুলো রেস্কিউ রুপ। এটা আমাদের হলো যে ইমার্জেন্সি সাইরেন বা মাইক, এটার মধ্যে আমাদের ইমার্জেন্সি সময় এটা দরকার হয়। এটা আমাদের ড্রাই কেমিক্যাল পাউডার, ফায়ার এক্সটিংগুইশার। আচ্ছা, এটা আমাদের ফার্স্ট এডের বক্স আছে, এটা ইমার্জেন্সি টর্চ লাইট আছে। আচ্ছা, এটা আমাদের ইমার্জেন্সি লাইট আছে। দেন আমাদের এটা ইমার্জেন্সি টাওয়ার লাইট। আচ্ছা, এটা টাওয়ার লাইট এখন বন্ধ আছে, যদি ইমার্জেন্সি দরকার পড়ে এটা থ্রু পেট্রোল চলে। আচ্ছা, জেনারেটরের মতো, মানে এটা একদম হাওয়ার দিকে উঠবে। আচ্ছা, টাওয়ারের মতো লাইট জ্বলবে। আচ্ছা আচ্ছা, এটা আমাদের বড় ধরনের একটা বড় ফায়ার এক্সটিংগুইশার। আচ্ছা, ড্রাই কেমিক্যাল পাউডার। আচ্ছা আচ্ছা, এবং আমরা উপরেও আরো কিছু এক্সটিংগুইশার আমরা উপরেও পাঠিয়েছি মিনিমাম ফায়ার মানে ফাইটিং করার জন্য। তার সাথে আমাদের কাছে এসডিআরএফ এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস আমাদের সাথে এখানেও আছে, উপরেও আছে। আচ্ছা, যতটুকু সম্ভব আমরা শরণার্থীদের সেফটির জন্য আমরা প্রিকশনারি মেজার্স আমরা নিয়েছি। আপনারা কতদিন অবধি থাকবে এখানে? আমরা 27 তারিখ অবধি আছি। 27 তারিখ অবধি। আচ্ছা, ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ। আপনাদের of health services, we are the medical team provided the joint director services. We are giving the medical facility for the pilgrimage, and every first aid medicine is with us, and also the oxygen cylinder is also there. If anyone have any respiratory problem, and we have also 108 is provided, is there. Okay, thank you sir. Thank you. কিরকম লাগে? তো উপরে এবারে যে ভুবন যাত্রী অনেক প্রচুর পরিমাণে সমাগম হয়েছেন এখানে। এবারে বৃষ্টি আবহাওয়া ভালো থাকার কারণে যাত্রী আরো যত রাত্রি হবে আরো বেশি হবে, আরো বেশি যাত্রী হবে। বর্তমানে দেখেন অনেক যাত্রী যাচ্ছেন, বর্তমানে অনেক যাত্রী যাচ্ছেন, আরো যাবেন। আশা করি এবারে অসংখ্য জমায়েত হবেন। আচ্ছা আচ্ছা,
ধন্যবাদ। ধন্যবাদ। জয় ভুবন বাবা। আমরা অনেক উপরে উঠে গেছি আর এই মুহূর্তে অনেক ভক্তরা এই ভুবন বাবার দর্শনে যাচ্ছেন, আপনারা দেখতেই পারছেন। আর এই মুহূর্তে বিশাল আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানে পাপ যেগুলো আমরা যে পাপ করি এই পাপটা পূর্ণ হচ্ছে। এই যে ভুবন বাবার দর্শন, মানে এই পাহাড়ের মধ্যে প্রায় 8 কিলোমিটার পাহাড়ে উঠতে হয়। 8 কিলোমিটার পাড়ে দিয়ে এসেছি, যাচ্ছি। তো মোটামুটি রাস্তাটা খুবই ভালো রাস্তা, এই জন্য। তো চলো যাই।